পৌঁছে গেছি কালীঘাট। এই যে পিছনে আমার শাশুড়ি মা লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এত সুন্দর সিস্টেম। ওখানে আবার রাধাকৃষ্ণ মন্দির আর বাকি মন্দির দর্শন করবো। আনাপোনারা খাবার খাচ্ছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। এরকম নমস্কারা। আমি মালয়ালমে কথা বলছি বিকজ আজকে পুরো একটা সাউথ ইন্ডিয়ান গেট আপ নিয়েছি। আমি আজকে যাচ্ছি এখন শরৎ বোস রোড ইনস্টিটিউটে। আজকে আমার সেমিনার আছে প্লাস ওয়ার্কশপে শুরু। সন্ধ্যাবেলা একটু কালীঘাট যাওয়ার প্ল্যান আছে, তো প্রচুর একটা হ্যাপেনিং ডে। সো ইয়েস, আজকে চলো ব্লগটাকে দিনটাকে দুটোকে শুরু করি। দারুণ মজা হতে চলেছে আজকে। আই এম সুপার এক্সাইটেড। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার আজকে পুরো আউটফিট। আমি কেরালা কটন শাড়ি পরেছি উইথ আ মারুন ব্লাউজ অ্যান্ড তার সাথে আমি একটা থালাইভি লুক। সো ফাইনালি বেরিয়ে গেছি, গাড়িতে আছি। আজকে বিভৎস গরম, আর যেহেতু আজকে ক্লাস আছে, সেমিনার আছে, সেই নিয়ে আমি একটু টেনশনেও আছি, তাই জন্য গরমটা একটু বেশিই লাগছে। বাট আমার শহর কলকাতা, এইটার মধ্যে আমি আছি এখন, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। এটা আলাদাই অনুভূতি। আর এইবার পালা হচ্ছে ক্লাসের। এসে গেছি ক্লাসে, আর আজকে ডেমো ছিল মহারাষ্ট্রান ব্রাইডের, আর এখানে সব স্টুডেন্টসরা বসে আছে, তাদের সামনে আমি দেখাচ্ছি আমার ডেমো। আজকে ওয়ার্কশপের পর ছিল আমার সেমিনারে প্রচুর স্টুডেন্ট ছিল, প্রচুর স্টুডেন্টসরা এসেছিলো। তাদেরকে কেরিয়ার গাইডলাইন্স আমি দিচ্ছিলাম, আমার জার্নি সবার সাথে শেয়ার করছিলাম যে কী করে একটা বসিরহাটের মেয়ে আজকে এরকম পুরো প্যান ইন্ডিয়া জুড়ে ট্রেনিং করাচ্ছে ভিএলসিসির। কীভাবে আমার জার্নিটা শুরু হয়েছিল ভিএলসিসির হাত ধরে, সেইগুলোরই সব ক্লাস হচ্ছিল। অ্যান্ড ইয়েস, এখানে তারপরে আমাদের আবার ওয়ার্কশপ কন্টিনিউ হচ্ছিলো। এখানে পৃথা আছে, তানিশা আছে, আমার দুজন খুব ট্যালেন্টেড মেকআপ ফ্যাকাল্টি। তো এখানে এবার ওদের সাহায্যে আমার ক্লাস চলছে। এখানে সব পোজ দিচ্ছে আবার ক্যামেরার জন্য। ওভারঅল ক্লাসটা এদিন আমরা দারুণ মজা করে একটা লুক ক্রিয়েট করেছিলাম, আর এইটা ছিল একটা মারাঠি লুক। মেয়েটার স্কিনটা খুব ড্রাই ছিল, বাট ওভারঅল লুকটা এত সুন্দর ও ক্যারি করেছে যে আমি ভীষণই খুশি হয়ে গেছি এই লুকটা ওর ওপর করে। ভেবেছিলাম এটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেই 8টা বেজে গেল। বেরোচ্ছি, মা বাবারা সবাই পৌঁছে গেছে, আমি লেট। বাট গাড়ি এসে গেছে, এখান থেকে 10 মিনিট মাত্র। পৌঁছে গেছি কালীঘাট। এই যে পিছনে আমার শাশুড়ি মা, সামনে আমার মা, সবাই আছে। চলো এন্টার করা যাক মন্দিরে। 9:30টায় মন্দির বন্ধ, আর আমরা প্রায় 9:45টার সময় পৌঁছেছি কালীঘাটে সবাই মিলে। আর কালীঘাটটা এখন এই স্কাই ওয়াক করার পর এত সুন্দর করে দিয়েছে। আমি অনেক বছর পর কিন্তু অ্যাকচুয়ালি কালীঘাট এসেছি, তো দেখা যাক কি হয়। এই হচ্ছে রসধারা মিষ্টির দোকান, যেখানে আমার জন্মর পর আমি এখানেই ছিলাম আর কি। এই যে উপরের এই কোণার ঘরটা ছিল আমার ঘর আর কি, আমার মা বাবার, আর জেঠু জেঠিমারা সবাই পাশে। রসধারা বাড়ি, আলাদাই স্মৃতি। কালীঘাট মন্দির আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আমার ছোট থেকে বড় হয়ে ওঠায় কিন্তু কালীঘাটে। এই যে রসধারা বাড়ি যেখানে তোমরা দেখলে, এখানেই আমার জন্ম। কালীঘাট হচ্ছে আমার জন্মস্থান। মানে আমাকে যে জিজ্ঞেস করা হয়, আমি কালীঘাটেরই মেয়ে। তো কালীঘাটেই আমার বেড়ে ওঠা। আমি আমার দিদি দাদা সবার সাথে যৌথভাবে কালীঘাটে বড় হয়ে উঠেছি। তো এবার যাই হোক, সেই সমস্ত স্মৃতিগুলোকে মনে রেখে আজকে কালীঘাটে ঢুকেই সবার কথা খুব মনে পড়ছিল। আর এখন মন্দিরের ভেতরেও আমরা প্রবেশ করে গেছি। তো আমরা জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম, কোনো রকম ভিআইপি ট্রিটমেন্ট বা ভিআইপি কোনো কিছু আমরা নিইনি, যদি আমাদের বলা হচ্ছিলো ভিআইপি দিয়ে যেতে। কিন্তু এলাম না, মায়ের কাছে যখন এসেছি সাধারণভাবে লাইন দিয়ে সাধারণভাবেই আমরা যাব। আর যেহেতু মন্দির বন্ধের সময় ছিল, তাই ভিড়টাও মোটামুটি নর্মালি ছিল, তাই আমরা জেনারেল লাইনেই দাঁড়ালাম। আর বিশ্বাস করো, মন্দিরটা এত সুন্দর করে দিয়েছে। এখানে মা মনসার মন্দির, যেখানে আমি সব সময় আসলেই পুজো দিই আমার মা মনসা। আমরা এখন সব লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এত সুন্দর সিস্টেম, ওপরে ফ্যান চলছে, কোনো কষ্টও হচ্ছে না। এই যে হ্যাঁ, মন্দিরটার বাইরেও খুব সুন্দর করে সাজানো, অনেক রিনোভেশন করেছে। আমাদের দারুণ দর্শন হলো। এই জলটাই লাল হয়ে গেছিল। এইখানটাই কুন্ডু পুকুর, এইখানেই মার যখন কোড়ে আঙুলটা এখানে পড়ে, তো 51 ফিটের একটা ফিট, সেই কোড়ে আঙুলটা যেদিন পড়ে তখন এই জল লাল হয়ে যায়। যার ধরুন আগে কুন্ডু পুকুরে স্নান করে মাকে সবাই দর্শন করতে যেত, কিন্তু সরকার থেকে তারপরে এটাকে ঘিরে দিল, কারণ এটা পুরো দূষিত করে দিচ্ছিল সমস্ত। কিন্তু এটা সাংঘাতিক পবিত্র। চলো একবার দেখতে পাবো কি? হ্যাঁ, চলো দেখে আসি।
এই যে কালীঘাট মন্দিরের ভেতরে আমরা সকলে চলো। এই যে কুণ্ড পুকুর, এইটা কুণ্ড পুকুর, এটা হচ্ছে দাঁড়াও আর কি বলছো বাবা? মায়ের যখন কোড়ে আঙুলটা পড়ে, এই যে মন্দিরটা যেখানে মায়ের যে মূর্তিটা, এই মূর্তিটা কোড়ে আঙুলটা এইখানে পড়ার সাথে সাথে এই জলটা লাল হয়ে যায়, যার জন্য এটা কুণ্ড পুকুর। তখন ওইখান দিয়ে গেট ছিল, ওইখান দিয়ে ঢুকে সবাই স্নান করে তবে গিয়ে মন্দির দর্শন করতে। আর ওই কোড়ে আঙুলটা একদম ওই যে মার যে মূর্তিটা রয়েছে না, তার তলাতে পুরো রয়েছে। কত ফিট তলায় রাখা রয়েছে কেউ জানে না আজও পর্যন্ত। কিন্তু ওটা যদি কোনো কারণে কেউ দেখে ফেলে বা যদি কোনো বার করে, তার বংশকে বংশ মানে ওইটা চোখ বন্ধ করে, কিন্তু তার জীবনে কেউ কোনোদিন আজ পর্যন্ত পারেনি। বংশকে বংশ মানে 200 শতক কেউ চলো আমরা এবার যাবো রাধাকৃষ্ণ মন্দিরের কালী মন্দির দর্শন করবো। মায়ের সব ছানা পোনারা খাবার খাচ্ছে। আমরা এই জাস্ট পটুয়াপাড়া ক্রস করছি মন্দির থেকে বেরিয়ে। কি সুন্দর ঠাকুর দেখতে দেখতে যাচ্ছি।